আমি কাব্যার কথা বলছি। বড় খোকা, চিৎকার করবেন না, চিৎকার করবেন না। এই বিষয়ে আপনি ইন্টারফেয়ার করবেন না। আপনার বয়স হয়েছে, আপনি যান বিশ্রাম করুন, আপনার নিজের ঘরে যান। মিশা আর রিলিনকে দিয়ে আমি বরণ ডালে সাজিয়ে রেখেছি আমার নাত বউ গীতাকে বরণ করার জন্য। আসবে না, আসবে না এ বাড়িতে, আসবে না। কেন আসবে না? কেন আসবে না? কেন? ডেস্টিনেশন ওয়েডিং এর নাম করে কোথায় গেছিলে তোমরা, আর ফিরে এলে কিসের জন্য? কেন সেখানে বিয়ে সম্পন্ন হলো না? কেন তোমরা কলকাতায় ফিরে এলে বলো? এই প্রহসনের কি মানে? কি মানে এই প্রহসনের? নাকি এটা কোনো নিখুঁত পরিকল্পনা কোনো মানুষকে ফাঁসানোর জন্য? আর নাকি কাঠগড়ায় গীতা এলএলবির সঙ্গে পেরে উঠলে না বলে তাকে পেছন থেকে ছুরি মারলে অ্যাডভোকেট মুখার্জি? এই শাট আপ, জাস্ট শাট আপ। একদম কোর্ট নিয়ে কথা বলবি না, আদালত নিয়ে কথা বলবি না। চুপচাপ এখান থেকে চলে যা। এ বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে, দ্যাটস নান অফ ইওর বিজনেস। এ বাড়িতে কি হবে না হবে সেটা আমি ডিসাইড করব। জাগৃতি, বন্ধি রাখা, সন্ধ্যের মধ্যে কোণে ঢুকে যাবে, ওকে বরণ করে নিও। গীতা কোথায়? গীতাকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তাই নাকি? তাহলে তোমার এই ডেস্টিনেশন ম্যারেজের অর্থটা কি জানতে পারি মিস্টার মুখার্জি? কি হলো? এত আয়োজন করলে, এত গেস্টকে নেমন্তন্ন করলে, গীতার বাবা মাকে দামি হোটেলে তুললে, আর এখন বলছো জানো না। তা কোথায়? উত্তর দাও বড় খোকা, গীতা কোথায়? বললাম না জানি না, বিরক্ত করবেন না আমাকে। আমি বলছি, আমি দেখেছি। মেহেক, চুপ করো। আর একটা কথা বললে তার ফল কিন্তু খুব খারাপ হবে। তুমি কেন ওর মুখ বন্ধ করার চেষ্টা করছো বর্দা? ও কি দেখেছে সেটা বলতে দাও, বলতে দাও বর্দা, দয়া করে বলো, বলো গীতা কোথায় বলো, হাত জোড় করছি। আর নিচে নেমো না তুমি, আর নিচে নেমো না বর্দা। আমি নিচে নামিনি, আমি যেখানে ছিলাম আমি সেখানেই দাঁড়িয়ে আছি, আর আমি সেখানেই দাঁড়িয়ে থাকবো। নাম্বার ওয়ান লয়ার, বেস্ট লয়ার এই শহরের। দাদা, গীতা কোথায়? গীতার সঙ্গে এ বাড়ির কোনো সম্পর্ক নেই। জাগৃতি, হ্যাঁ বলো। ওর বাবা মাকে বলো ফিরে যেতে। একটা কলোনির, একটা দুস্থ ঘরের একটা মেয়েকে আমি এ বাড়ির পুত্রবধূ মানতে পারবো না, আমি করবো না। বর্দা, তাহলে কে পুত্রবধূ হয়ে আসবে? বললাম না, বললাম তো, কাব্যা ব্যানার্জি। আর গীতা বৌদি? পাপা, পাপা উত্তর দাও, গীতা বৌদি?